أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা আন-নাহল, আয়াত হচ্ছে 128টি, রুকু হচ্ছে 16টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আসুন আমরা এই সূরা তিলাওয়াত করি এবং তার আলোকেই অনুবাদ করার চেষ্টা করি। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেছে, অতএব হে কাফিরেরা, এর জন্য তোমরা তাড়াহুড়া করো না। তিনি মহিমান্বিত, এরা তার সাথে যেভাবে শরীক করে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون। তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون। তিনি আসমান সমূহ এবং জমিনকে যথাবিধি তৈরি করেছেন, তারা যাদের সাথে শরীক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তিনি ক্ষুদ্র শুক্রকণা থেকে মানুষ তৈরি করেছেন। আশ্চর্যের ব্যাপার, সেই মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথে প্রকাশ্য বিতর্ককারী বনে গেল। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন তোমাদের জন্য এতে রয়েছে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকরণ রয়েছে, তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। তোমরা যখন গুদুলি লগ্নে ওদের গড়ে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন তাদের চারণ ভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ এবং শহরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতি রেখে তোমরা কোনো দিনই পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহপরায়ণ এবং পরম দয়ালু। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। ঘোড়া,
খচ্চর এবং গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, তাতে শোভা বর্ধনেরও ব্যবস্থা রয়েছে। তিনি আরো এমন অনেক ধরনের জন্তু পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছুই জানো না। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলার উপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা, বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন। হুয়াল্লাযী আনসালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, তার কিছু হচ্ছে পান করার জন্য, আর কিছু এমন যে তা দ্বারা গাছপালা জন্মে যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। তা দিয়ে তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জাইতুন, খেজুর এবং আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةٍ لِقَوْمٍ يَعْقِلُونَ। তিনি তোমাদের জন্য রাত এবং দিন এবং সূর্যকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। নক্ষত্র রাশিও তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বুধ শক্তি সম্পন্ন। وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَذَّكَّرُونَ। রং বেরঙের আরো অনেক বস্তুও তিনি পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে। وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। তিনি আল্লাহ তাআলা যিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো এবং তার থেকে তোমরা মাঝে মাঝে মণিমুক্তার গহনা আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে। وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ডলে না পড়ে। তিনি নদী এবং পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো।
وعلامات وبالنجم هم يهتدون। তিনি তোমাদের জন্য বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন, তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারা তোমরা পথের দিশা পেয়ে থাকো। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। যিনি এত কিছু সৃষ্টি করেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না? না তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে নাকি? অর্থাৎ এগুলা থেকে অবশ্যই উপদেশ গ্রহণ করবে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা সব কিছুই তোমাদের জানেন। والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون। আল্লাহকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা তো কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়। আমওয়াতুন গায়রু আহইয়া وما يشعرون أيان يبعثون। সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছুই নয়। তারা চৈতন্য রাখে না যে তাদের কখনো আবার উঠিয়ে আনা হবে। তারা এ ব্যাপারে বিশ্বাস রাখতে পারে না যে আবার তাদেরকে মৃত্যু দেওয়া হবে এবং আমার কাছে উঠিয়ে আনা হবে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم মুস্তাকবিরুন। হে মানুষ, তোমাদের মাবুদ একজন, অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না তাদের অন্তরসমূহ এমনি সত্য স্বীকারকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও দারুণ অহংকারী হয়ে যায়। لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন এদের জিজ্ঞেস করা হয় তোমাদের রব কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে তা হচ্ছে আগের কালের উপকথা। ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون। ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তিক কোন প্রমাণ ছাড়া গুমরাহ করে দিয়েছিল। সেদিন ওরা যা বহন করবে তা কতই নিকৃষ্ট হবে। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وآتاهم العذاب من حيث لا يشعرون। এর আগে অনেক মানুষ দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত
তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। তারপর তাদের চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হলো যা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে, যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল? তারা বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা এবং অকল্যাণ আজ কাফিরদের উপরই আপতিত হবে। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فالقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। এরা হচ্ছে তারা ফেরেশতারা এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين। সুতরাং আজ জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কতই নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। অপরদিকে আল্লাহ বিরূপ ব্যক্তিদের বলা হবে, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, তা তো এক মহা কল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ রয়েছে, আর পরকালের গড় তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণকর গড়। মুত্তাকিদের জন্য এই আবাস কতই না সুন্দর। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। চিরস্থায়ী এক জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সেখানে তারা যা কিছু কামনা করবে তাই তাদের জন্য মওজুদ থাকবে। এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রতিফল দান করবেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ জান্নাতে প্রবেশ করো।